ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের একটা নতুন সিরিজ আমি শুরু করেছি, টপ 200 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অলরেডি 7টা ক্লাস তোমাদের প্রোভাইড করেছি, যেখানে 175টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডিসকাস হয়েছে। আজকে 176 থেকে 200 নাম্বার ক্লাস 8 এবং শেষ ক্লাস। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম যে ওয়ান ওয়ার্ডটা আছে দেখবো, দেখো, অ্যানিমেলস লিভিং ইন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, মানে যারা জলে এবং স্থলে বাস করতে পারে তাকে আমরা কি বলি বাংলায়? উভচর। দেখো, অ্যাম্ফিবিয়ান্স, যেমন ব্যাঙ জলেও থাকে স্থলেও থাকে, তাই তো। দোজ হ্যাভিং টু লেগস, যাদের দুটো পা আছে, তাকে আমরা কি বলি? দ্বিপদ প্রাণী, বাইপেডস। এই বিআই ওয়ার্ডটা মানে কি বলো? দুই বিশিষ্ট কিছু। দোজ হ্যাভিং ফোর লেগস, যাদের চারটে পা আছে, চতুষ্পদ বলি বাংলায়। দেখো, কোয়াড্রুপেডস, কোয়াড্রুপেডস চতুষ্পদ প্রাণী, যেমন গরুর। দোজ সাকিং দেয়ার মাদার্স ব্রেস্ট, যারা মাতৃদুগ্ধ পান করে তাকে আমরা কি বলি? ম্যামালস, মানে স্তন্যপায়ী। এরপরে আসলে 180 নাম্বার, নাম্বারটা হয়নি, ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি। কি বলছে দেখো, এখানে 180, অ্যান অ্যানিমেলস অ্যানিম্যাল অর প্ল্যান্ট দ্যাট লিভস অন অ্যানাদার, মানে একটা প্রাণী বা একটা উদ্ভিদ যদি অন্যের উপর ডিপেন্ড করে থাকে, অন্যের উপর ডিপেন্ড করে সে কি হয়? বেঁচে থাকে, তখন তাকে আমরা কি বলি? প্যারাসাইট, পরগাছা বা পরাশয়ী। ওকে, মানে নিজে খাদ্য উৎপাদন করতে পারে না, নিজে অন্যের, তার জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হয়, তখন আমরা তাকে বলি প্যারাসাইট। দ্যাট হুইচ ইজ বিয়ন্ড নেচার, ঠিক আছে, বলছে যেটা প্রকৃতির থেকে, যে নেচার মানে প্রকৃতি, প্রকৃতির মধ্যে বা প্রকৃতির বাইরে, তাকে আমরা কি বলবো? সুপার ন্যাচারাল। দেখো, অলৌকিক, মানে আমাদের প্রকৃতিতে প্রকৃতিতে যা দেখি তার মধ্যে না, তার বাইরে অন্য কিছু হলে, এক্সট্রা কিছু, অতি কোনো কিছু বোঝালে, সেটাকে আমরা বলছি সুপার ন্যাচারাল। ওকে, অতি প্রাকৃত বা অলৌকিক। অফিস উইথ ওয়ার্ক বাট উইদাউট রিমিউনারেশন। ওকে, অফিস উইথ ওয়ার্ক বাট উইদাউট রিমিউনারেশন, এটাকে বলা হয় সাম্মানিক। বাংলা কি বলা হয়? সাম্মানিক, অনারারি। ওকে, অনারারি, কাজ আছে কিন্তু কোনো বেতন সে বা কোনো কিছু পারিশ্রমিক সে পায় না বা নেয় না, তাকে বলা হয় তাকে সাম্মানিক। ওকে, ওয়ান হু নোজ হাউ টু রাইট, যে লিখতে হয় কেমন করে সে জানে, তাকে কি বলি? লিটারেট। যে লেখাপড়া না জানে, মানে লিখতে পড়তে না জানে, তাকে কি বলবো আমরা? ইলিটারেট। টু লাই কনসিল ইন ওয়েট টু অ্যাটাক বাই সারপ্রাইজ, মানে শুয়ে থাকা গোপনে বা গোপনে লুকিয়ে থাকা, কি অতর্কিতে বা সারপ্রাইজ ভাবে কাউকে আক্রমণ করার জন্য। এখানে অ্যাটাক বলেছে, বাই সারপ্রাইজ, তাহলে অতর্কিত আক্রমণ। বাংলাতে কি? অতর্কিত আক্রমণ, অ্যাম্বুস, AMBUSH, অ্যাম্বুস মানে কি? অতর্কিত আক্রমণ। টু মেক ড্রাঙ্ক, তাকে নেশাগ্রস্ত করা বা নেশা অ্যাডিক্টেড হওয়া, তাকে কি বলছি আমরা? ইনএব্রিয়েট। ইনএব্রিয়েট, দেখো লেখা আছে মাতাল বা নেশাগ্রস্ত করা। ডিস্ট্রয় কমপ্লিট, মানে কোনো কিছু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি ধ্বংস, তাকে অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে সম্পূর্ণ ধ্বংস করা বলে থাকে এক কথায়। লার্ন বাই হার্ট, কোনো কিছু যদি হৃদয় থেকে পড়া হয়ে থাকে, মানে একদম মন থেকে মেনে নিয়েছো, মন থেকে পড়েছো, শিখছো, তাকে কি বলছে? দেখো, লার্ন বাই হার্ট বলতে মেমোরাইজ। ওকে, টু ট্রাভেল ইন অ্যান আননোন কান্ট্রি ফর নোয়িং ইট থরলি, ঠিক আছে, অন্য একটা কোনো দেশে, অজানা দেশে ভ্রমণ করা, সেই জায়গাটাকে খুব ভালো করে জানার জন্য, তাকে এক্সপ্লোর বলি আমরা, এক্সপ্লোর। ওকে, টু ওয়াক উইথ টায়ার্ড অ্যান্ড হেভি স্টেপস, ঠিক আছে, ক্লান্তভাবে, ধীরে ধীরে ক্লান্তভাবে হাঁটলে, হেঁটে চললে কোনো একটা জায়গাতে ক্লান্ত কিন্তু ধীরে ধীরে, তাকে আমরা বলছি ট্রুডজ। ওকে, TRUDGE। টু গিভ এ জেন্টেল পুশ, মানে হালকা কাউকে ঝাঁকিয়ে দেওয়া বা নাড়িয়ে দেওয়া, কি বলছে? নুডজ, NUDGE। শাট আউট ফ্রম দ্য সোসাইটি, যদি কাউকে সমাজ থেকে বের করে দেওয়া, একঘরে করে দেওয়া হয়, তাকে
অস্ট্রাসাইজ। কি বললাম? অস্ট্রাসাইজ মানে কি? এক ঘরে করে দেওয়া। এনক্রোচ আপন দ্য রাইটস অন প্রপার্টি অফ অ্যানাদার, যদি জোর করে অন্য কারো সম্পত্তিতে বা অন্য কারো জায়গায় কি হয় প্রবেশ করা হয়ে থাকে বা অধিকার করা হয়ে থাকে, তা কি বলা থাকে? অনুপ্রবেশ, ট্রেসপাস বা ইনফ্রিঞ্জ, দুটোই হয়, ট্রেসপাস বা ইনফ্রিঞ্জ। এই বাচ্চাবেলায় তোমরা সেলফ ডিজাইনটা পড়েছিলে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, তার মানে কি? অনধিকার যে প্রবেশ করেছে, অনধিকার প্রবেশ করলে শাস্তি দেওয়া হবে। ট্রেসপাস মানে হচ্ছে না বলে, না অধিকার থাকলে সেখানে যদি কেউ প্রবেশ করে, তখন আমরা এই টার্মটা ইউজ করি। ক্যারি অ্যাওয়ে পারসন ফোর্সিবলি মানে জোর করে কাউকে বেঁধে রাখা, ধরে রাখা, তাকে আমরা কি বলছি বলো? কিডন্যাপ। ডিভাইস এ প্ল্যান ওফেন ফর অ্যান ইভিল পারপোজ, ঠিক আছে? কোনো একটা পরিকল্পনা করা, কোনো একটা পরিকল্পনা রচনা করা কোনো কিছু খারাপ উদ্দেশ্যে, তাকে কি বলি আমরা? কনকোট, CONCOCT, ওকে, কনকোট। ইনভেন্ট ওফেন হুইচ অ্যান ইভিল মোটিভ, দেখো কোনো কিছু জিনিস আবিষ্কার করা অবশ্যই তার খারাপ উদ্দেশ্য নিয়ে, তাকে কি বলা হচ্ছে? ফ্যাব্রিকেট। খারাপ উদ্দেশ্যে কোনো কিছু তৈরি করা বা আবিষ্কার করা, তাকে বলা হচ্ছে ফ্যাব্রিকেট, ওকে। পিক আপ ফুড উইথ দ্য বিক, ওকে, মানে চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে কোনো খাবার তুলে নিলে, খাবার তুলে খেলে, তাকে আমরা বলছি পেক, ওকে, PECK। অ্যাট সেম টাইম, একই সময়ে, সাইমালটেনিয়াসলি মানে একই সাথে যখন অনেক কাজ ঘটছে, একই সময়ে কিছু বোঝাতে চাইলে সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে এই টার্মটা ইউজ করে থাকি। ইনস্পাইট অফ, এটা মানে হচ্ছে ডেসপাইট, শর্তেও, কোনো কিছু শর্তেও বোঝালে ইনস্পাইট অফ বোঝা আর ডেসপাইট হতা। তো ইনস্পাইটের পরে অফ বসে, আর ডেসপাইটের পরে অফ বসে না। এটা রিপিট হয়ে গেছে, 198 আগে বলেছে। এ হাইয়েস্ট প্লেস মানে উঁচু স্থান বলতে কি বোঝায় বলো? না, জেনিত। কোনো একটা উঁচু স্থানকে, সর্বোচ্চ উঁচু স্থানকে কি বলা হয় থাকে? জেনিত বলা হয় থাকে। উইদাউট এনি পেমেন্টস মানে তুমি কোনো কাজ করেছো, কোনো পেমেন্টস নাও নি, সেটা কি? ফ্রি, যেটাকে আমরা ফ্রি বলে থাকি, ফ্রি সার্ভিস, গ্র্যাটিস, গ্র্যাটিস সেন্সে বলা হয় থাকে। দেখো তোমাদের 200টা ওয়ান ওয়ার্ড আলোচনা হলো, ডিসকাশন হলো। এর পরের সিরিজ হবে গ্রুপ ভার্ব, মানে মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব নিয়ে ক্লাস কন্টিনিউ হবে। তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।